নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি ব্লগটা আসানসোল রেল স্টেশন থেকেই শুরু করলাম। আর আপনাদের মনে প্রশ্ন জেগেছে নিশ্চয়ই। আপনারা ভাবছেন আমি আর অভিজিৎ কোথাও যাচ্ছি কিনা। হ্যাঁ, আমি আর অভিজিৎ যাচ্ছি। কোথায় যাচ্ছি সব প্রশ্নের উত্তর দিচ্ছি। এখন বাজছে ঘড়িতে 10:30। আজকে রবিবার আর অভিজিতের ছুটির দিন ছিল, কিন্তু আমরা 2-4 দিন আগেই বিষ্ণুপুর থেকে ঘুরে এলাম, সেই জন্য আমাদের কোথাও যাওয়ার প্ল্যানিং ছিল না। তো আমরা সেই রকমই ঘুম থেকে উঠেছি প্রত্যেক দিনের মতন 4:30টায়, নিয়ে মর্নিং ওয়াক করতে গেছি। মর্নিং ওয়াক করে আসার পথে আমাদের প্ল্যান শুরু হয় যে আমাদের আজকে কোথাও যাব, কাছে পিঠে যাব, একদিনের মধ্যে ঘুরে চলে আসবো। ওই 5-6 ঘন্টার জন্য কোথাও ঘুরতে যাব। তো অভিজিতের প্ল্যান মতো আমরা বার্নপুর লামিয়া পার্ক বলে একটা জায়গা আছে, আমরা যাব। কিছুক্ষণের মধ্যে, আধ ঘন্টার মধ্যে ওই প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল আমাদের চা খেতে খেতে। তো অভিজিৎ বলে বসলো যে আদ্রার কাছে যে জয়চণ্ডী পাহাড় আছে ওখানে যাব। আসানসোল থেকে জয়চণ্ডী সময় লাগবে ওই 1 ঘন্টার মতন যেতে। সে ট্রেনে গেলেও আর নিজের গাড়িতে গেলেও সে 1 ঘন্টাই সময় লাগবে। তো অভিজিৎ বলল যে আজকে গাড়িতে যাব না, ট্রেনে যাব। এখান থেকে ট্রেন অ্যাভেলেবেল আসানসোল থেকে, বেশিক্ষণ সময়ও লাগবে না, আমাদের সময়টাও পেরোবে, খুব ভালো লাগবে ট্রেনে যেতে। যাওয়ার তো প্ল্যান হলো, এবারে খাবার কি হবে প্ল্যানটা আমাকেই করতে হবে। তো সেই মতো আমিও ডিসিশন নিলাম যে লাঞ্চ এবং ব্রেকফাস্ট দুটো একসাথেই করা যায়, সেই রকমই আমাকে খাবার তৈরি করতে হবে। ব্রেকফাস্টের খাবারটাই আমার লাঞ্চের মতো ভারী খাবার করে নিতে হবে। তো সেই জন্য আমি একটাই খাবার করলাম, আলুর পরোটা। সেই খেয়ে আমরা 10:30 নাগাদ বেরিয়ে পড়লাম। আসানসোল থেকে ট্রেন ছিল 10:55-তে। আপনাদের সাথে কথা বলতে বলতে জয়চণ্ডী স্টেশনে চলেও এলাম। আর চলুন নামি। দেখুন কি সুন্দর লাগছে জয়চণ্ডী স্টেশনটাকে, খুব সুন্দর দেখতে লাগছে। আর জয়চণ্ডী পাহাড় যেতে হলে এই স্টেশনের বাইরে শেয়ার অটো টোটোগুলো পাওয়া যায়। এখান থেকে জয়চণ্ডী স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড় যে সময় লাগবে 5 মিনিট। তো চলুন যাই। অবশেষে পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড়ে। আর দেখুন কত মানুষ পিকনিক করছে। এই পাহাড়ের উপরে পিকনিক কেউ করে না, ওখানে জলের মনে ঠিক মতন ব্যবস্থা নেই, এখানে নিচে সব পিকনিক করে। আর এখানে দেখুন এই সুন্দর লাগছে মুখোশগুলো, আর এগুলো কাগজের তৈরি, খুব ভালো লাগছে দেখতে। কি কাগজ এনে দিল? কত দাম এগুলো? জোড়া 100, জোড়া 50, এগুলো পাবেন সিঙ্গেল 50। আমি পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি, আর এখানে এসে গরম লাগছে। হ্যাঁ হয়ে গেল, আনলে শেষ। আর হাফ হলো, এটা হাফ। আমি অনেক জায়গায় পাহাড়ে উঠেছি, কিন্তু এই পাহাড়টা খুব খাড়া, হাঁপিয়ে যাচ্ছি। আজকে যদি আমরা জানতাম, আগের থেকে যদি প্ল্যান থাকতো যে আমরা জয়চণ্ডী পাহাড় যাব, তাহলে আজকে মর্নিং ওয়ার্কে না গেলেই হতো। এখানেই আমাদের বিরাট হাঁটা হয়ে যাচ্ছে। আর দেখুন এই পাথরটা দেখে মনে হচ্ছে সিমেন্টের দেয়াল, বড় বড় পাথর। আর পাচ্ছি না, এবারে বসি। শেষ দাম। পাহাড়ে এখন হাফ উঠা হয়েছে, অভিজিৎ বলছে। তো এখানে একটা বসার জায়গা রয়েছে, তো আমি এখানে বসলাম। আর একটা দেখছি সামনে ছোট্ট একটা দোকান রয়েছে, এখানে কোল্ড ড্রিঙ্কস, ছোট ছোট কোল্ড ড্রিঙ্কসের বোতল রয়েছে, তার সঙ্গে চকলেট বিক্রি করছে। তো আমি এখানে অভিজিৎকে বললাম একটা কোল্ড ড্রিঙ্কস কিনো, আমি খেয়ে তারপর উঠবো, পারছি না আর, পুরো হাঁপিয়ে গেছি। পাহাড়ের চূড়ায় এখনো উঠিনি,
পাহাড়ে চূড়ার ওঠার আগেই একটা বজরংবলীর মন্দির আছে, এখানে প্রণাম করে নিলাম। এরপর মা চণ্ডীর মন্দির আছে পাহাড়ের চূড়ার মধ্যে। এখানটায় বেশ ঠান্ডা, আরাম লাগছে। কিছুটা আর একটু যেতে হবে, তারপর মা চণ্ডীর মন্দিরে চলে এলাম। মা চণ্ডীর মন্দিরে মন্দিরগুলো প্রণাম করার পর ছেলেকে ভিডিও কল করলাম, আর ছেলেকে একটু রাগিয়ে দিলাম মজা করে, দেখ আমি কত উপরে উঠেছি, তুই তো উঠতেই পারবি না। মজা করতে খুব ভালো লাগে, তো আমি ভিডিও কল করে ভালো করে দেখাতে পারছিলাম না। তো অভিজিৎ নিল হাতে ফোনটা, নিয়ে ওই ছেলেকে দেখাচ্ছে, দেখ আমরা কত উপরে উঠেছি, আর নিচে বাড়ি ঘরগুলো কত ছোট ছোট দেখতে লাগছে। তো এই জন্য অভিজিৎ একটু দূরে গিয়ে একটা পাথরের উপরে দাঁড়িয়েছে, কিন্তু এই পাথরটা না খুব বিপজ্জনক, ভয় লাগছে। এরপরে কিন্তু নিচে মানে একটু পা স্লিপ হলেই নিচে পড়ে যাবে, তা আমার তো ভয় করছে। তো অভিজিৎকে বারবার বলছি নেমে এসো, এখনো নামছে না। নামো, নেমে যাও। জয়চণ্ডী পাহাড়ে অনেকে ট্রেকিংও করে। এই যে পাহাড়টা দেখছেন, এখানে ট্রেকিং করা হয়। আর দেখুন অনেক মানুষ উঠেওছে। এই জয়চণ্ডী পাহাড়ে একটা বাংলা সিনেমা শুটিং হয়েছিল সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে। এই সিনেমাটা এই জয়চণ্ডী পাহাড়েই শুটিংটা হয়েছিল। এই যে বয়স্ক ভদ্রমহিলাকে দেখছেন, এই ভদ্রমহিলা ভাগলপুর থেকে এসেছেন এখানে জয়চণ্ডী পাহাড়ে। আর আমি বলছি আপনি এত উপরে উঠলেন? বলছে হ্যাঁ, আস্তে আস্তে বসে বসে উঠলাম। তা আমারও ভালো লাগলো যে আমি উঠতে পারছি না, ইনি উঠেছেন, খুব ভালোই লাগছে। চলুন এবার নেমে পড়ি। নামার সময় তো কষ্ট হয় না, ভালোই লাগছে। আর দেখুন এই জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে। আর এই দেখুন আমাদের হনুমানজিকে দেখুন, একাই আছে। এখন বাজে ঘড়িতে দুপুর 2:30, আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে 3:55-তে। আজকে রোদটা এত গায়ে লাগছে না, শীতকালে রোদ মনেই হচ্ছে না। শীতকালে রোদটা, দুপুরবেলায় রোদটা কত আরাম লাগে, কিন্তু একদম আরাম লাগছে না, গরম লাগছে। আর এত তাড়াতাড়ি স্টেশনে গিয়েও লাভ নেই, ভাল লাগবে না। তো সেই জন্য পাহাড়ের পাশে একটা পার্ক রয়েছে, এই পার্কে অভিজিৎ এন্ট্রি টিকিট কেটে নিল। এখানে কিছুক্ষণ থাকবো, তারপর স্টেশনে যাব। শীতকালে দেখবেন যে কোনো পার্কেই যাবেন, এত সুন্দর লাগে পার্কগুলো হাঁটতে। আর চারিপাশে দেখবেন সুন্দর সুন্দর ফুলের গাছ। আর শীতকালে যে ফুলগুলো হয় সেগুলো তো অসাধারণ মানে দেখতে হয়। আর দেখুন এই গাঁদাগুলো কত বড় বড় ফুটেছে, কি ভালো লাগছে। আর গোলাপগুলো দেখুন, এখানে তো নানা ধরনের নানা রঙের গোলাপ, আর গোলাপগুলো বেশ বড়। আমরা জয়চণ্ডী স্টেশনে চলে এলাম। স্টেশনে এসে দেখা হয়ে গেল অভিজিতেরই এক স্টুডেন্টের মা বাবার সাথে, তারাও জয়চণ্ডী গিয়েছিলেন। তো ওনাদের কাছে জানতে পারলাম যে ওনারা আমাদের আগের ট্রেনটাতে গিয়েছিলেন।
ওনারা 10টা 15 ট্রেনটাতে গিয়েছিলেন। তো চলুন, আমাদের ট্রেন চলে এসছে। ওনাদের সাথে দেখা হওয়াতে আমাদের 1 ঘন্টা ট্রেন জার্নি কিভাবে পেরিয়ে গেল তা বুঝতেই পারলাম না। এত গল্প করলাম, আড্ডা মারলাম, আর ওনাদের সঙ্গে যে আমার প্রথম আলাপ সেটা আমি বুঝতেই পারলাম না। এতটাই আন্তরিকতাভাবে আমাদের আড্ডা জমে উঠেছিল, কি আর বলবো, খুব ভাল লাগলো। আমাদের ট্রেন আসানসোল স্টেশনে ঢুকে গেল, একবারে নামবার পালা। চলুন নেমে পড়ি। এখন বাজে 5টা 6, আর এখানে আমাদের রেলের যে পার্কিং আছে সেখানে বাইকটা রাখা আছে। ওখান থেকে বাইকে করে আমরা বাড়ি যাব। অভিজিৎ বাইকটা আনতে গেছে, এখানেই পার্কিং করা আছে। ঢুকে ফ্রেশ হয়ে প্রথমে সন্ধে দিলাম, তারপর লিকার চা বানালাম 2 কাপ। অভিজিৎ মোড়ের দোকান থেকে গরম গরম চপ আর জিলিপি নিয়ে এলো, সেই দিয়ে মুড়ি খেলাম। দেখুন, অভিজিৎ চিকেন রান্না করছে। আজকে ডিনারটা আমরা দুজন মিলেই করছি। আমি ভাতটা তৈরি করেছি, অভিজিৎ চিকেনটা করেছে। আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, অভিজিৎ বাকি কষা থেকে রান্না করাটা সবই অভিজিৎ করলো। আর কালারটা কিন্তু খুব দারুণ এসছে। এখন বাজে 9টা রাত, আর আমরা ডিনারটা করে ফেলি। আর আজকে আমার খুব ঘুম পাচ্ছে, অভিজিতেরও ঘুম পাচ্ছে। পাহাড়ে অতটা ওঠা না, খুব টায়ার্ড লাগছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরের এক ব্লগে। আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। দেখা হবে পরের ব্লগে।